আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা সাগরের মাছ ভুনা রেসিপি নিয়ে। তো আমি এই মাছটার নাম কি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমি প্রথমে কয়েকটা মাছ নিয়ে নিয়েছি, মাছের উপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে হলুদ আর লবণ। তো এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, পাইপ্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা মাছ। তো মাছগুলো আমি দিয়ে এক পাশ ভেজে পরে আরেক পাশ ভেজে নেব। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখে যাবেন। তো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, তো এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশ দোনো পাশ ভেজে নিচ্ছি, উঠিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি একটা চুলায় পাইপ্যান বসিয়ে দিয়েছি, ওই পাইপ্যানে মাছ ভাজি করা তেলগুলো দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আস্ত জিরা। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি করে, দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। যেহেতু এখানে বোনা করব সেহেতু একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। তো এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। তো আমি এগুলা নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দেব আধা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লাল মরিচ গুঁড়ো। তো আবার আমি সবগুলো মশলা পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি একটু পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। তো এখন নেড়ে ছেড়ে দিচ্ছি, ঢেকে দেব 3-4 মিনিট রান্না করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে দুপাশ ধরে ন্যাকড়া দিয়ে ধরে নেড়ে ছেড়ে দিতে পারেন, তাহলে আর মাছ ভাঙার সম্ভাবনা থাকে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি। তো দিয়ে দিচ্ছি আরেকটা বড় করে কেটে টমেটো। তো এখন আমি এগুলাতে দিয়ে দিলাম কাঁচামরিচ 6-7টার মতো। তো এখন রেখে দিচ্ছি 3-4 মিনিটের মতো। এগুলা কষিয়ে নিয়েছি আবারও। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি ফুটন্ত গরম পানি। তো এখন আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এবার আমি আবার ডেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ফিরে এসেছি, রেডি হয়ে গেছে এখানে আমার আজকের সাগরের মাছ ভুনা। তো কেমন লাগলো সবাই? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।